সুতরাং আপনারাও করুন, বুঝতে পারছেন? এই দেখুন ধামবাসী কত সুন্দর সেবা করছেন। আমরা ধামবাসীগণকে ধামবাসী গণে প্রণতি করিয়া মাগিব কৃপার লেশ। ভক্তিবিনোদ ঠাকুর হরিবল হরিবল গান রচনা করেছেন না? আর কটা বাজলো আগে দেখুন, ঠিক আছে, 2টা বেজে গেছে প্রসাদের সময়। আমরা যখন ওইদিকে এখন তো যাই না, মেঘের চড়া মহাপ্রভু সীমন্ত দ্বীপে মেঘের চড়া বলে একটি জায়গা আছে, শুনে রাখুন। কালকে আমরা ওইদিকে গিয়েছিলাম, সকলে ক্লান্ত হয়ে যাবে, আর ওইদিকে যাই নাই। মেঘের চড়া মানে হঠাৎ মহাপ্রভু এরকম পরিক্রমা করছেন, ভক্তদের নিয়ে সংকীর্তন করছেন, করতে করতে হঠাৎ মেঘ এসে গেল। মেঘ এসে যাওয়াতে এখন কি হবে? ভক্তরা ভিজে যাবে। মহাপ্রভু মেঘকে বললেন, ও মেঘ, এখানে তুমি বর্ষাবে না, আমার ভক্তরা এখানে সংকীর্তন করে যাচ্ছে, তুমি এখন চলে যাও এখান থেকে। মেঘকে মহাপ্রভু তাড়িয়ে দিলেন। মেঘ দেখতে দেখতে কোথা থেকে বাতাস এসে গেল, কালো মেঘ কোথায় চলে গেল। ভক্তবৎসল মহাপ্রভু এইরকম। কালকে আমরা যাব কোথায়? কি লীলা হয়েছিল? কি বলে আম্র মহোৎসব। মহাপ্রভু ভক্তবৎসল, ভক্তর এরকম আমবাগান ছিল, ওটা দেখেই ওখানে কি বলে গদ্রুমে আমবাগানের ছিল। তখন তিনি ভক্তের বাড়ি গেলেন, নিজে একটা আম গাছ লাগিয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে আম ধরলো 200 ফল। আমরাও 200, প্রায় 200 ফল ভক্তদেরকে পেড়ে খাওয়ালেন। তো ভক্তবৎসল মহাপ্রভু, তো মহাপ্রভু ধামে আমরা এসছি, পরিক্রমা করছি। এখানে আপনারা সেবা করলে সহজে আমাদের ভক্তি লাভ হবে। ভক্তির লাভের জন্যই আমাদের এই সব কিছু। আমরা সেবা করব বলেই আমাদের জীবন। আমরা বিষয়ে যে প্রীতি এবে আছে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। এখন দেখুন কে কে ধামাবাস করবেন, মঠবাস করবেন, ধাম সেবা করবেন, মঠ সেবা করবেন, ভেবে চিন্তে নিন। এবং জীবনকে সার্থক করা যাবে যদি আমরা ভক্ত সঙ্গে বাস করে হরি ভজন করি, গৌর ভজন করি, কৃষ্ণ ভজন করি, তাহলে জীবন সুখ। বলবেন এ সাধুরা তো বিয়েও করলো না, কি সুখও পেল না। বলে না, এর চেয়ে বেশি সুখ পাবার জন্যেই অল্প সুখকে ত্যাগ করতে হয়। বেশি সুখ পাবার জন্যে ওই সামান্য সুখকে ত্যাগ করলে বেশি সুখ পাওয়া যায়। আমরা যখন মেঘের চড়ায় যাই, ওইদিকে আমবাগানে এরকম আমাদের জল সেবা করে ধামবাসীগণ এসে ধাম। এখন ওইদিকে আমরা যাই না, ও দেরি হয়ে যায়, তো ওইদিকে গেলে তো আজকে এখানে আমাদের এই রাধা মাধব মন্দির থেকে আমাদের জল সেবা করাচ্ছেন। ধামের জল, ধামের সব কিছু ভালো, ধামের ধুলা আরো ভালো। ধামের ধুলা মাথায় লাগলে কি হবে, গায়ে লাগলে কি হবে? গৌর চরণে ভক্তি হয়ে যাবে। তাই ধুলায় গড়া করে দিতে পারেন। কালকে শুনলেন তো, পার্বতী দেবী গৌর পদরেণু তার সিঁথিতে মেখেছিল। তাই হরিভজনে যে সুখ, বিষয় সুখে ওই সুখ কিছুই না, অনন্ত অনন্ত সুখ হরিভজনে, হরি সেবায় আর গৌর নামে। গৌর নামে যত সহজে আমাদের ভক্তি লাভ হবে, কৃষ্ণ নামের চেয়ে বেশি ফল গৌর নামে। চলুন জল খেয়ে নিন, মাথায় ছিটিয়ে দিন সবাইকে, তাহলেই হবে। জলটা সবার মাথা ছিটিয়ে, ঠান্ডা হয়ে যাবে মাথা। হরি সব মাথায় ছিটানো, আর কষ্ট করে জল দিয়েছে সবাই, মাথা ঠান্ডা। ধামের জল, আরে বাবা, ধামের জল, গঙ্গা জল, গঙ্গা জল, সব গঙ্গা, জোরে জোরে বেশি করে দিন। ধামের জল শীতল। আমরা যখন জগন্নাথের রথে যাই, কি বলে, মেশিন দিয়ে জল দেয় না? রথে মেশিন দিয়ে জল দেয়, কি ঠান্ডা করে। হ্যাঁ ঠিক আছে।
তাহলে এই দেখুন ধামবাসীগণ, তাই আমরা ধামবাসীগণে প্রণতি করিয়া মাগিব কৃপার লেশ। বৈষ্ণব চরণ রেণু গায়ে মাখি ধরি অবধূত বেশ। বৈষ্ণবের চরণ রেণু গায়ে মেখে আমরা অদ্ভুত খবর গৌর প্রেমানন্দে। আমাকে দিন, আমি দিয়ে দিই একটু ভালো করে। হরে কৃষ্ণ কৃষ্ণ ওইদিকে পাইনি তো। হরি বল, সব ঠান্ডা সব ঠান্ডা সব ঠান্ডা। হরি বল হরি বল হরি বল হরি বল। এই ধামের জল এই গঙ্গা জলের সমান। হরি বল। ঠিক আছে, বাস মাথা মুছে নিন। আর এটা খেতেও পারেন উপর থেকে উপরে করে একটু একটু করে খেয়ে নিন। এই দেখুন আমি খেয়ে চরণামৃত। চলুন এবারে আমরা যাবো, এবারে যেতে হবে ওখানে। আজ মাধবেন্দ্রপুরী মহোৎসব, ওখানে নানা রকম চব্য চস্য লজ্জ পেয় প্রসাদ অপেক্ষা করছে। টুডে ইজ দ্য ফেস্টিভ্যাল। সো মেনি কি বলে প্রসাদম, 4 types of প্রসাদম। What is that? চব্য চস্য লজ্জ পেয় চতুর্বিধ তারপরে Bhagavad Prasad is waiting for us. So let's go. Then after so much walking, we shall get nice prasadam. Madhavendra Tithi, Gaur Dadashi Tithi, Mahotsav. Hari Bol. Chulun. You made Madhava Das Bhavan, Sri Chaitanya Sridhar Seva Ashram. This is Bhakti Madhav Kaur Bhavan. Oh, is it? Yeah, next. এই দেখুন আমাদের প্রভু বলছে আমি so you are agree? So you agree to make a ভজন কোটি? এই দেখুন প্রভুদের চরণে কোটি কোটি ধন্যবাদ। এবার আমি নতুন এসেছি এটা বৃন্দাবন থেকে, এটা শুরু করেছি। খুব ভালো, আপনারা এসেছেন মানে ভক্তর চরণ ধুলি আমার এখানে পড়লো। বাবা সুন্দর। আমাদের এটা বিশ্রামের জায়গা, বিশ্রাম করবেন। বাস একটু জল সেবা কিছু না দিতে পারলে আপনাদেরকে একটু জল সেবা। ঠিক আছে, আমরা খুব খুশি আপনারা যে করলেন। এবার আসা যাওয়াতে এই আপনি আছেন বলে আমরা এখানে থেমে গেলাম। খুব সুন্দর হয়েছে। আগের বারে থামি নাই, এই যে ওই রাধা মাধব থামিয়েছে আপনাদেরকে। আচ্ছা হরি এই যে প্রভু বলছে আমি তাহলে এখানে একটা জায়গা কিনবো। এই রাধা মাধব আপনাদেরকে থামিয়েছেন কারণ আমি বৃন্দাবন থেকে এসেছি। বলে জায়গাটাকে নিয়ে ওই যে ওই কোনা থেকে জায়গা আমাদের। তাই নাকি? পুরো জায়গাটা আছে। এখন আস্তে আস্তে একটা মন্দির টন্দির যেন আশীর্বাদ করবেন। যাবেন আসবো চরণ আমি পাই, আসবো অবশ্যই আসবো। জয় রাধে জয় রাধে জয় রাধে। আস্তে আস্তে হ্যাঁ আপনি যাবেন। হ্যাঁ যাবো তো বটে। এই যে হি ইজ কাম ফ্রম বৃন্দাবন এন্ড মেক দিস ভজন কোটি। রাধা মাধব মন্দির, হি ইজ ফ্রম বৃন্দাবন। জগন্নাথ বাবাজি অনেক কাল ব্রজে ছিলেন, সূর্যকুণ্ডে ছিলেন। তারপরে আমাদের গুরুদেব মহারাজ হচ্ছে অনন্ত দাস বাবাজি রাধাকুণ্ডের। বুঝতে পারছি। এখন জগন্নাথ বাবাজি তখন আকাশবাণী হলো যে তুমি এইখানে থেকে এখন সিদ্ধি পাবে না, গৌরধামে যাও, ঔদার্য লীলা ভূমিতে যাও, তাহলে তোমার সিদ্ধি হয়ে যাবে। গৌর
সচিনন্দন জয় গৌর